হাই এন্ড হ্যালো মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে হচ্ছে ভেক্টরের পার্ট 4। আজকে আমরা দেখব ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টরের গুণফল। ওকে, সো ভেক্টর গুণফল দুই রকমের হয়, এক ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, দুই ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। তো এক এক করে আসবো। প্রথমে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট কি জিনিস? ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট হচ্ছে যদি দুটা ভেক্টরকে গুণ করার পর তাদের গুণফল যদি একটা স্কেলার রাশি তৈরি হয়, মানে দুটো ভেক্টর রাশি বা দুটো ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করলাম, তাদের গুণফল একটা স্কেলার আসলো, তাহলে সেটা হয়ে যাবে একটা ডট প্রোডাক্ট। এক্সাম্পল হিসেবে যেমন কি আছে, ওয়ার্ক ডান। ওকে, ওয়ার্ক ডান কি? কার্য। তো সেটা একটা স্কেলার রাশি, কারণ তার কোনো ডাইরেকশন নেই। কিন্তু তার যদি ফর্মুলা আমরা দেখি, তার ফর্মুলা হবে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স কি? ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ কতটা ফোর্স দিচ্ছি তার একটা ভ্যালু আছে, তার সাথে সাথে তার একটা ডাইরেকশন, এদিকে না এদিকে না এদিকে, কোন দিকে দিচ্ছি তার একটা ডাইরেকশন থাকে। তার সাথে সাথে ডিসপ্লেসমেন্ট, সরণ, যেটা আমরা এর আগে চ্যাপ্টারেই দেখলাম যে তার একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, আর তার সাথে একটা ডাইরেকশন থাকে। তো ফোর্সও একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর। এই দুটা ভেক্টরকে গুণ করে কি আসলো? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কি হলো? ওয়ার্ক ডান হয়ে গেল একটা স্কেলার রাশি। তাহলে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট কি? দুটা ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করলে তাদের গুণফল যদি স্কেলার হয় তাহলে সেটা হবে ডট প্রোডাক্ট। যদি দুটা ভেক্টর দেওয়া থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এই দুটা ডট প্রোডাক্ট আমরা বুঝাবো কি করে? তো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে, এ ডট বি, এরকম করে। আর এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে এ বি কস থিটা। থিটা কোনটা? এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা হচ্ছে থিটা। তাহলে এ ডট বি এর ভ্যালু কত? এ বি কস থিটা। ওকে, তো এটা একটা ডট প্রোডাক্টের এটা ভ্যালু বেরালো। এবার এই ডট প্রোডাক্টে কিছু প্রপার্টি আছে আমাদের কাছে। এক নম্বর প্রপার্টি, যদি সেম ভেক্টরকে দুবার গুণ করি, মানে যদি এরকম হয় এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এটার ভ্যালু আসবে এ স্কোয়ার। কেন আসবে? কারণ এ ভেক্টর ডট এ ভেক্টর মানে সেম ভেক্টরকে গুণ করছি, মানে সেম ভেক্টর মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? তাদের মাঝখানে অ্যাঙ্গেল 0 হবে। এবার cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে 1, তাহলে ওটা বাদ চলে গেল, বাঁচলো a ইন্টু বি। এবার বি এর জায়গায় আমরা এই আছে, একেই গুণ করছি, তাহলে a ইন্টু এ স্কোয়ার। ওকে, তো a ডট এ মানে সেম ভেক্টরকে যদি দুবার গুণ করি তাহলে তার ভ্যালু আসবে a স্কোয়ার। নাও যদি এরকম দেওয়া থাকে a ডট বি, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি বি ডট এ, মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে গুণ করা আর বি ভেক্টরের সাথে এ ভেক্টরকে গুণ করা, মানে যদি দুটো পজিশন চেঞ্জ করে দেই তাহলেও সেম হবে মান। কেন? কারণ এ ডট বি এর ভ্যালু কত? এ বি কস থিটা। এবার বি ডট এর ভ্যালু কত হবে? বি এ ইন্টু কস মাইনাস থিটা, রাইট? এবার যেহেতু কস মাইনাসকে খেয়ে ফেলে, তাই মাইনাসকে আমরা নেগলেক্ট করে দিতে পারি, তাহলে ওটাতে কি চলে আসবে? বি এ কস থিটাই চলে আসবে, মাইনাস যেহেতু নেগলেক্ট হয়ে গেল। তাহলে বি এ কস থিটা বা এ বি কস থিটা সেম ব্যাপার। তাহলে কি হয়ে গেল? এ ডট বি আর বি ডট এ সেম হয়ে গেল। এই যে এরকম এ ডট বি, এটা লিখতে পারি বি এ কস মাইনাস থিটা, রাইট? কস যেহেতু মাইনাসকে খেয়ে ফেলে তাই মাইনাস বাদ চলে যাবে, এখানে এ বি কস থিটা হয়ে গেল। তো এ দুটো সেম জিনিস, তাই এ ডট বি কে আমরা বি ডট এ লিখতে পারি, মানে পজিশন চেঞ্জ করে দিলাম। ওকে, এরকম করে চেঞ্জ করে দেওয়া যায়। তারপরে যদি দুটা ভেক্টর পরস্পরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, মানে এই থিটাটা যেটা, থিটাটা যদি 90 ডিগ্রি হয়, মানে রাইট অ্যাঙ্গেল, এরকম এটা একটা ভেক্টর এ আর এটা একটা ভেক্টর বি, যদি দুজনের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? তাহলে এ ডট বি ভ্যালু 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? কারণ এখানে থিটার মান কত বেরোবে? থিটার মান বেরোবে π/2 বা 90 ডিগ্রি। এবার cos π/2 বা cos 90 ডিগ্রি মান কত? 0। সো 0 ইন্টু সামথিং 0, তাই a ডট বি 0। দুটা ভেক্টর যদি পরস্পরের পারপেন্ডিকুলার থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। এটাকে উল্টাভাবে বলা যেতে পারে যে দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তার মানে ওই দুটা ভেক্টর পরস্পরের পারপেন্ডিকুলার আছে। ওকে, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে।
তিনটা বেরালো। নাও তারপরে প্রপার্টি, যদি আমরা এটাকে 3D তে নিয়ে আসি তাহলে আমাদের কাছে তিনটা অ্যাক্সিস চলে আসবে। আই অ্যাক্সিস মানে সরি এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস মানে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস মানে কে ক্যাপ। এবার যদি আমি আই ডট আই করি মানে এক্স অ্যাক্সিস বরাবর দুটো ভেক্টরকে যদি গুণ করি তাহলে তাদের মাঝে কোণ কত 0 হবে। তার মানে আই ডট আই ইকুয়াল টু সরি 0 না 1 হবে। cos 0 এর মান 1 মানে অ্যাঙ্গেল 0 বেরাবে, তার মানে cos 0 এর মান 1 হবে। তাহলে আই ডট আই ইকুয়াল টু 1। ওরকমই জে ডট জে ইকুয়াল টু 1 হবে, আর কে ডট কে ইকুয়াল টু 1 হবে। এটা একটা প্রপার্টি। এক নম্বর প্রপার্টি এ ডট এ মানে সেম ভেক্টরকে দুবার গুণ করলে এ স্কয়ার, তারপর এ ডট বি কে বি ডট এ লেখা যায়, তারপর এ ডট বি যদি দুটো পরস্পর পারপেন্ডিকুলার থাকে ভেক্টর তাই তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তারপর আই ডট আই মানে আই অ্যাক্সিস মানে আই মানে কি এক্স অ্যাক্সিস, তাহলে আই ডট আই মানে কি এক্স অ্যাক্সিস বরাবর দুটো ভেক্টর, তো দুটো ভেক্টরকে গুণ করলে তাদের ভ্যালু আসবে হচ্ছে ওই ভেক্টরের স্কয়ারের সমান। তাহলে যেহেতু আই আছে তাই আই ডট আই মানে ইউনিট ভেক্টর নিলাম, তার মানে 1 আসলো। জে ডট জে 1, কে ডট কে 1, যেহেতু জে ডট জে মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো ভেক্টর তাই 1। কে ডট কে মানে কি জেড অ্যাক্সিস বরাবর দুটো ভেক্টর। এখানে যেহেতু কোনো ভেক্টর না কোনো ভেক্টরকে আমরা ধরিনি, এ বি সি ডি এরকম কোনো ভেক্টরকে ধরিনি, শুধুমাত্র অ্যাক্সিসকে ধরেছি। যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলা কি ইউনিট ভেক্টর এক একটা, তাই ওদের মান 1 আসবে। 1 এর স্কয়ার 1ই হয়, ঠিক আছে। এরকমই যদি এরকম হয় যে আই ডট জে তাই তার ভ্যালু আসবে 0, কারণ কি আই ক্যাপ মানে কি এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে কি ওয়াই অ্যাক্সিস। এবার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কি পরস্পরের পারপেন্ডিকুলার, যে কোনো দুটো অ্যাক্সিস পরস্পরের পারপেন্ডিকুলার থাকে। দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিসের দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয় 0 হয়। তাহলে আই ডট জে 0, ওরকমই জে ডট কে 0, কে ডট আই 0। এটাকে উল্টে লিখলেও সেম হবে, কারণ এ ডট বি কে বি ডট এ লেখা যায়, তাহলে এখানে আই ডট জে 0 হলে জে ডট আই ও 0 হবে। ওকে, তো এগুলো হলো কয়েকটা প্রপার্টি। ওরকমই যদি এই ভ্যালুটা দেওয়া থাকে আমাদের কাছে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এখান থেকে যদি বলা হয় যে থিটার মান বের করতে, তাহলে আমরা সেটাও বের করতে পারবো। কিরকম করে, এটাকে যদি নিয়ে আসি তো কি চলে আসবে, কস থিটা কত আসবে, কস থিটা আসবে a ডট b বাই ab, তাই থিটা ইকুয়াল টু কি আসবে cos ইনভার্স a ডট b বাই ab। ওকে, এখান থেকে আমরা থিটার মানও বের করতে পারি। এবার এগুলা তো করলাম আমরা ইউনিট ভেক্টর দিয়ে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো ইউনিট ভেক্টর যেহেতু ক্যাপ আছে। না যদি 3D তে দুটো ভেক্টর দেওয়া থাকে তাদের যদি ভ্যালু বের করতে বলা হয় তাহলে কি করে বের করব। ধরলাম দুটো ভেক্টর দেওয়া, a ভেক্টর ইকুয়াল টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, b ইকুয়াল টু bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এখানে ax bx ay by az bz এগুলা কি x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস বরাবর যে কোনো একটা ভ্যালু, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে যে কোনো দিকেই হতে পারে। এই দুটো যদি ডট করা হয় a ডট b তাহলে কেমন হবে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, তাই তো। এবার এটা যদি গুণ করি তাহলে এই ax i ক্যাপের সাথে bx i ক্যাপ তাহলে কি হবে ax bx আর i ক্যাপ ইউনিট ভেক্টর মিলে এক হয়ে যাবে, তাহলে ওটা লেখার দরকার নেই। নেক্সট ax i ক্যাপের সাথে by j ক্যাপ, i ক্যাপ j ক্যাপ ইউনিট ভেক্টর গুণ করলে কত হয় 0 হয়ে যায়, তাহলে এটা ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে i ক্যাপের সাথে j ক্যাপ হবে না, i ক্যাপের সাথে k ক্যাপ হবে না, i এর সাথে i হবে সেম, j এর সাথে শুধু j হবে আর k এর সাথে শুধু k গুণ হবে। তাহলে ax bx প্লাস ay by প্লাস az bz
তাহলে এ ডট বি এর ভ্যালু কত আসলো, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখানে কিন্তু কোনো ক্যাপ আসলো না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কোনোটাই আসলো না। আর এগুলো না আসার মানে কি, এটা একটা ভ্যালু আসলো শুধু, এটা কোনো ডাইরেকশন থাকলো না। তাহলে এটা কি হয়ে গেল, দুটো ভেক্টরকে গুণ করে আমরা একটা স্কেলার তৈরি করতে পারলাম। এটা হলো ডট প্রোডাক্টের ভ্যালু, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ওকে, তো এটা হলো ডট প্রোডাক্ট, ভেক্টর থেকে স্কেলার হলে এটা ডট প্রোডাক্ট। এরকমই আমাদের কাছে 2 নাম্বার মাল্টিপ্লিকেশন হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কি, দুটা ভেক্টরকে গুণ করলে তাদের গুণফল যদি একটা ভেক্টর হয় তাহলে সেটা হয়ে যাবে ক্রস প্রোডাক্ট। ওকে, দুটা ভেক্টরকে গুণ করে যদি স্কেলার হয় তাহলে সেটা ডট, আর যদি দুটা ভেক্টরকে গুণ করলে ভেক্টর হয় তাহলে সেটা ক্রস। তো এটাকে রিপ্রেজেন্ট করব কিভাবে, দেওয়া থাকলো দুটা ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর। এই দুটা ভেক্টরের মাঝে ক্রস প্রোডাক্ট বোঝাতে আমরা কি ইউজ করব, একটা ক্রস চিহ্ন, এ ক্রস বি। এটা হলো ক্রস প্রোডাক্টের রিপ্রেজেন্টেশন। এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে এ বি সাইন থিটা। এখানে থিটা কি, থিটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল থিটা, সেটাই হচ্ছে ওখানে সাইন থিটা। তাহলে এ ক্রস বি এর ভ্যালু কত বেরোলো, এ বি সাইন থিটা। এরও কিছু প্রপার্টি আছে। 1 নম্বর প্রপার্টি, এ ক্রস এ যদি করা হয়, মানে সেম ভেক্টরকে যদি দুবার ক্রস করা হয় তাহলে কি আসবে, তাহলে তার ভ্যালু আসবে 0। এ ক্রস এ তার ভ্যালু আসবে 0। কেন আসবে, কারণ একই ভেক্টরকে যদি দুবার গুণ করি তাহলে সেম ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত হবে, 0। তাই sin 0 এর মান 0, তাই 0 ইনটু সামথিং 0, তাই a ক্রস a মানে সেম ভেক্টরকে দুবার গুণ করলে তার ভ্যালু আসবে 0। ওরকমই 2 নম্বর প্রপার্টি, a ক্রস b যদি করা হয় তাহলে সেটাকে আমরা মাইনাস b ক্রস a লিখতে পারি। ডট প্রোডাক্টে কি ছিল, ডট প্রোডাক্টে মাইনাস ইউজ করতে হতো না, মাইনাসের দরকার ছিল না। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা পজিশন ইন্টারচেঞ্জ করে দেই, a ক্রস b এর জায়গায় b ক্রস a করে দেই, মানে চেঞ্জ করে দিই পজিশন, তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে। কেন আসবে, কারণ a ক্রস b মানে কি, a b sin থিটা। নাও b ক্রস a মানে কি হবে, b ক্রস a মানে কি হবে, b a sin মাইনাস থিটা। এবার সাইন যেহেতু মাইনাস কে কিছু করতে পারে না, সাইন মাইনাস কে খেতে পারে না, তাই মাইনাসটা বাইরে চলে আসবে। তাহলে এখানে কি চলে আসবে, মাইনাস এ বি সাইন থিটা। তো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা সেম থাকলো, সামনে একটা মাইনাস চলে আসলো। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। ওকে, নেক্সট, যদি দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল থাকে তাহলে সেই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হবে। কেন হবে, এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে। তো দুটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত, দুটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, রাইট। কারণ দুটো সমান্তরালে আছে, বা একই রেখার উপরে থাকলেও সেম ব্যাপার, তাই তাহলে কত হবে, 0 ডিগ্রি হবে। তাই sin 0 এর মান কত, 0। তাহলে a ক্রস b হয়ে গেল 0। ওকে, a ক্রস b চলে আসলো 0। তাই এটাকে যদি উল্টাভাবে বলা যায়, মানে উল্টাভাবে এই বলি, তাহলে এরকম হবে যে দুটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয় তাহলে সেই দুটা ভেক্টর পরস্পরের সমান্তরালে আছে। ওকে, এবার এটা যদি 3D তে চলে আসে তাহলে কি চলে আসবে, আমাদের কাছে i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এগুলা কি, i অ্যাক্সিস সরি x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, রাইট। যদি এরকম করি i ক্রস i, তাহলে সেটার ভ্যালু কত চলে আসবে, 0। কারণ কি, i ক্রস i মানে কি, x অ্যাক্সিস বরাবর দুটো ইউনিট ভেক্টর বা যে কোনো দুটো ভেক্টর, তাই তাদের মাঝের অ্যাঙ্গেল কত, 0, sin 0 এর মান 0, তাই এটা 0। তেমনি j ক্রস j বেড়ে যাবে 0, k ক্রস k
চলে আসবে 0। ওকে, তো সেম অ্যাক্সিস বরাবর যদি দুটো ভেক্টরকে গুণ করা হয় মানে ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে তাদের ভ্যালু চলে আসবে 0। এরকম যদি দুটো আলাদা ভেক্টরকে করি, i ক্রস j করি, তাহলে তার ভ্যালু চলে আসবে k ক্যাপ। কেন আসবে বা কিরকম করে আসবে? ধরলাম এটা তিনটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ওকে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে এক্স থেকে যদি ওয়াই এর দিকে ক্রস প্রোডাক্ট করি তাহলে ভ্যালু জেড আসবে। কেন আসবে? এটা যদি দুটো ভেক্টর থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে তাদের যে ক্রস প্রোডাক্ট সেটা এই দুটো ভেক্টরেরই পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, এ ক্রস বি মানে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে এ আর বি, তাদের মাঝে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে তাদের যে ক্রস প্রোডাক্ট তৈরি হবে সেটা ওই দুটো ভেক্টরেরই পারপেন্ডিকুলার থাকে। মানে এদিকে এ এদিকে বি থাকলে ক্রস প্রোডাক্ট এদিকে যাবে আর নাহলে এদিকে যাবে। ওকে, মানে দুটো ভেক্টরের সাথেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল বজায় রাখে। তো তিনটে অ্যাক্সিস অলরেডি পরস্পরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এক্স থেকে ওয়াই তে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে ভ্যালু জে আসবে। ওরকমই ওয়াই থেকে যদি এক্স এ করি তাহলে ভ্যালু মাইনাস জেড আসবে। এটাকে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে ক্যালকুলেট করতে পারি। কিরকম? ধরলাম এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। ওকে, এক্স ওয়াই আর জেড। তো এক্স থেকে যদি আমি ওয়াই অ্যাক্সিসকে ক্রস করি মানে এক্স ক্রস ওয়াই করি তাহলে কি হবে? এটা রাইট হ্যান্ড, তো এক্স থেকে ওয়াইতে গেলাম, এক্স থেকে ওয়াইতে আসলাম, তাহলে থাম্ব কোন দিকে গেল? উপরের দিকে, তাহলে উপরের দিকে হলো প্লাস জেড অ্যাক্সিস, তার মানে কে ক্যাপ। ওরকমই যদি আমি ওয়াই থেকে এক্স এ যাই মানে ওয়াই অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিসের দিকে যাই মানে ওয়াই ক্রস এক্স করি, তাহলে থাম্ব এরকম করে ঘুরবে, সরি হাতটা এরকম করে ঘুরবে, তাহলে থাম্ব কোন দিকে থাকবে? নিচের দিকে, তাহলে মাইনাস জেড মানে মাইনাস কে। তাহলে আই ক্রস জে ইকুয়াল টু কে, ওরকমই জে ক্রস কে ইকুয়াল টু আই, ওরকমই কে ক্রস আই ইকুয়াল টু জে। এটাকে যদি উল্টাই দিই জে ক্রস আই, তাহলে হয়ে যাবে মাইনাস কে, কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই, কে সরি আই ক্রস কে, তাহলে হয়ে যাবে মাইনাস জে। বোঝা সহজ উপায় ওই রাইট হ্যান্ড থাম্ব। এক্স থেকে যদি ওয়াই এ যাই তাহলে হাতটা এইভাবে ঘুরবে, এক্স এদিকে ওয়াই এদিকে, তাহলে হাতটা এইভাবে ঘুরলো, থাম এদিকে। ওয়াই থেকে যদি এক্স এ যাই তাহলে হাত এরকম করে ঘুরবে, থাম এদিকে, রাইট? ওরকম যদি জে থেকে কে তে যাই, জে থেকে কে তে গেলে কি হবে? থাম এদিকে, প্লাস এক্স অ্যাক্সিস, জে থেকে কে, জে এদিকে কে এদিকে, তাহলে এরকম আসলো এদিকে। যদি উল্টা দিকে যাই তাহলে এদিকে, এরকম। ওকে, এটা হলো ইউনিট ভেক্টর। এবার যদি দুটো ভেক্টরের ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটা কেমন করে ক্যালকুলেট করব? তো ধরলাম দুটো ভেক্টর দেওয়া, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওরকমই বি ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এই দুটো যদি ক্রস করা হয়, এ ক্রস বি দুটো ভেক্টর, তাহলে কেমন আসবে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তো এটাকে ক্রস করার একটা তো উপায় হচ্ছে এটার সাথে এটাকে, তারপর এটার সাথে এটাকে, তারপর এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, এটার সাথে এরকম করে করা। এটা আরেকটা উপায় হচ্ছে ম্যাট্রিক্স কে ইউজ করে। কেমন করে হবে সেটা? দুটো দাগ টানবো, উপরে তিনটা ইউনিট ভেক্টর লিখবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তার নিচে ফার্স্টে এ এক্স এ ওয়াই এ জেড, মানে এ ভেক্টরের তিনটা ভ্যালু লিখবো, তার নিচে বি এক্স বি ওয়াই বি জেড, বি ভেক্টরের তিনটা ভ্যালু লিখবো, লিখে নিলাম। এবার অ্যান্সার বের করার সময়
ফার্স্টে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু বের করব। এক্স অ্যাক্সিস বরাবর মানে কি আই ক্যাপ, আই ক্যাপের ভ্যালু যখন বের করবো এক্স অ্যাক্সিস বরাবর, তখন এটা আর এটাকে ঢেকে দেব, ওই দাগ আর এই দাগ, আই ক্যাপ বরাবর যে দুটো দাগ আছে সেটাকে ঢেকে দেব। বেঁচে থাকলো আমাদের কাছে কি এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। ওকে, এটাকে কি করে বের করবো, এ ওয়াই ইন্টু বি জেড করবো, এ ওয়াই ইন্টু বি জেড মাইনাস এ জেড ইন্টু বি ওয়াই, এরকম এরকম তারপর এরকম, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। কি আসবে, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই ইন্টু আই ক্যাপ, তারপর আসবে একটা মাইনাস, যখন মাইনাস আসবে মানে এবার আমাদেরকে বের করতে হবে হচ্ছে জে অ্যাক্সিস। তো জে অ্যাক্সিস কে বের করবো যখন, তখন জে মানে জে অ্যাক্সিস না সরি জে ক্যাপ বরাবর যে দুটো দাগ আছে ওই দুটোকে ঢেকে দেবো, মানে এটা রেখে দিলাম মাঝখানেটা রেখে দিলাম। তাহলে আমাদের কাছে বাঁচলো কি কি, এ এক্স এ জেড বি এক্স বি জেড। এখানেও সেম, এ এক্স এর সাথে বি জেড কে গুণ করব, তারপর মাইনাস এ জেড এর সাথে বি এক্স কে গুণ করব। তো কি ভ্যালু আসবে, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি ওয়াই ইন্টু জে ক্যাপ আসলো। তারপর লাস্ট বাঁচলো কে ক্যাপ, মানে জেড অ্যাক্সিস এর ভ্যালু বের করা। তখন ফার্স্টে দিব একটা প্লাস, তার ব্র্যাকেটে কে ক্যাপ বরাবর যে দুটো দাগ আছে ওই দুটো দাগকে ঢেকে দেব। এটা ঢাকলাম, তার সাথে সাথে এটা ঢাকলাম, কে ক্যাপ বরাবর এটা ঢেকে দিলাম। তাহলে আমাদের কাছে বাঁচলো কি কি, এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই। এখানেও সেম, এ এক্স এর সাথে বি ওয়াই কে গুণ করবো এরকম, মাইনাস এ ওয়াই এর সাথে বি এক্স কে। ওকে, এ এক্স এর সাথে বি ওয়াই মাইনাস এ ওয়াই এর সাথে বি এক্স। তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স ইন্টু কে ক্যাপ। তাহলে এ ক্রস বি এর ভ্যালু কি বেরোলো, আই ক্যাপ বের করার সময় আই ক্যাপ কে ঢেকে দেবো, এ ওয়াই বি জেড মানে এরকম, তারপর এরকম, তারপর মাইনাস দিয়ে জে ক্যাপ বের করবো, তখন এরকম মাইনাস এরকম, কে ক্যাপের সময় প্লাস দিয়ে এরকম মাইনাস এরকম, কে ক্যাপে ঢেকে দিই। ওকে, কি বেরোলো, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ মাইনাস এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স জে ক্যাপ প্লাস এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি জেড কে ক্যাপ। ওকে, এটাতে বেরোলো এ ক্রস বি এর ভ্যালু। তো কি কি বের করলাম, ফার্স্টে তো ডট প্রোডাক্ট কি জিনিস, তার কিছু প্রপার্টি, তার ভ্যালু, তারপরে ক্রস প্রোডাক্ট তার কিছু প্রপার্টি, তারপর তার ভ্যালু। তো আজকে এখানে কমপ্লিট, ভেক্টর মাল্টিপ্লিকেশন ছিল আজকের টপিক। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিকের সাথে। টাটা।